এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমাদের এই আজকের এই অবিস্মরণীয় নেতা, অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু রহমান, যিনি জন্মগ্রহণ না করলে বাংলাদেশ সৃষ্টি হতো না, যিনি জন্মগ্রহণ না করলে 1952 সালে যে ভাষা আন্দোলনের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সৃষ্টি হতো না, তিনি হচ্ছেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1920 সালের 17 মার্চ তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমায় টুঙ্গিপাড়ায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্ভ্রান্ত শেখ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। আদর করে শিশু শেখ মুজিবকে সবাই খোকা নামে এবং এলাকাবাসী মিয়াবাই হিসাবে ডাকতেন। তিনি গিমাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। পরবর্তীতে তিনি গোপালগঞ্জ পাবলিক স্কুলে এবং পরবর্তীতে গোপালগঞ্জ মিশন স্কুল থেকে পাশ করেছেন। 1941 সালে মেট্রিক পাশ করে তিনি বিশ্বের দরবারে ঐতিহাসিক রাজনীতিবিদ হিসেবে পরিচিত হওয়ার জন্য, সক্রিয়ভাবে রাজনীতিতে যোগদান করার জন্য কলকাতা ইসলামিয়া কলেজে ভর্তি হন। তখন থেকে তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দী সহ বিশ্বের যত বড় নেতা ছিলেন যারা এই বিশ্বকে চালাতেন, তাদেরকে অনুসরণকে নীতি করে তিনি রাজনীতির পথে আসেন। 1948 সালে ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন। 1948 থেকে 1952 সাল পর্যন্ত ভাষা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। 1954 সালে যুক্তফ্রন্ট, 1958 সালে পাকিস্তানি সামরিক শাসক বিরোধী আন্দোলন করেছিলেন। 1962 সালে শিক্ষা আন্দোলন, 1966 সালে ঐতিহাসিক 6 দফা আন্দোলন করে তিনি বিশ্বের দরবারে বাংলাদেশে খ্যাতি অর্জন করেছেন। 1969 সালে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাঙালি জনতা, বাঙালি ছাত্র সমাজ, বাংলাদেশের আপাময় বৃদ্ধ জনতা বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধি স্থাপন করেন। 1970 সালের নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ সরকার যখন গঠন করে, পাকিস্তানি হানাদার বাহিনী, পাকিস্তানের রাজাকার বাহিনী এই দেশে সরকার গঠন করতে দেয়নি। তখন থেকে তিনি আরো প্রতিবাদী হয়ে ওঠেন বাংলাদেশের মুক্তির জন্য, এদেশের মেহনতি মানুষের মুক্তির জন্য। 1971 সালের 7 মার্চ তৎকালীন রেসকোর্স ময়দান সোহরাওয়ার্দী উদ্যানে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, সেই ঐতিহাসিক ভাষণ দিয়ে বিশ্বের আমেরিকার আব্রাহাম লিঙ্কনের ঐতিহাসিক ভাষণের চেয়ে যিনি অবিস্মরণীয় ছিলেন, আমাদের এই আজকের এই অবিস্মরণীয় নেতা, অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু রহমান। তার এই ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, যুব সমাজ, ছাত্র সমাজ, আবাল বৃদ্ধ বনিতা, কৃষক সমাজ সবাই একযোগে এই পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে ভাতের অধিকারের জন্য, মুক্তির সংগ্রামের জন্য বঙ্গবন্ধুর নেতৃত্বে ডাক দিয়ে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন। কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনী শোষণের হাত বাড়িয়ে দিয়েছেন। অসহায় পূর্ব পাকিস্তানি মানুষের উপর অত্যাচার শোষণ শুরু করেছেন। এদেশের মানুষ অধিকার থেকে বঞ্চিত হয়েছেন, চাকরি থেকে বঞ্চিত হয়েছেন, বিভিন্ন শিক্ষা, চাকরি, সবকিছু, সব প্রতিষ্ঠান থেকে বঞ্চিত হয়েছেন। 1971 সালের 25 রাতের কালো রাত্রিতে বঙ্গবন্ধু পুনরায় সারা দেশে মুক্তি ডাক দিয়েছেন, স্বাধীনতার ডাক দিয়েছেন। 1971 সালের 26 মার্চের প্রথম প্রহরে তিনি গ্রেপ্তারের পূর্বে স্বাধীনতার ঘোষণা দেন। এই ঘোষণার মধ্যে দিয়ে বাঙালি জাতি 9 মাস রক্তকে সংগ্রামের মাধ্যমে, 1 সাগর রক্তের বিনিময়ে, 30 লক্ষ শহীদের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের এই লাল সবুজের পতাকা সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ স্থাপিত হয়েছে। এই দেশের অনেক ঐতিহ্য রয়েছে। এই ঐতিহ্য পালন করতে আমরা বঙ্গবন্ধুর নামকে সর্বদা স্মরণ করতে হবে।
আজকের এই দিনটি একটি ঐতিহাসিক দিন। যিনি জন্মগ্রহণ না করলে বাংলাদেশ সৃষ্টি হতো না, যিনি জন্মগ্রহণ না করলে 1952 সালে যে ভাষা আন্দোলনের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সৃষ্টি হতো না, তিনি হচ্ছেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আসুন আমরা জাতির জনকের কন্যা, বাংলাদেশের উন্নয়নের উপকার, যিনি 2021 সালের ভিশন 2041 সালের ভিশন সামনে নিয়ে এগোচ্ছেন, যিনি বিশ্বের দরবারে বাংলাদেশকে একটি লেস ডেভেলপমেন্ট কান্ট্রি থেকে, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছেন, তার হাতকে সবাই মিলে সম্প্রসারিত করি। আমাদের দেবিদ্বারের মাটি ও মানুষের নেতা, আমাদের এমপি মহোদয় এই দেবিদ্বারকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই দেবিদ্বার হবে মাননীয় এমপি মহোদয়ের নেতৃত্বে বাংলাদেশের মধ্যে একটি মডেল উপজেলা। আমি সবার কাছে আশা করছি। এজন্য কি করতে হবে? আসুন আমাদের এমপি মহোদয় যেরকম ডাইনামিক, সৎ, নিষ্ঠাবান, দক্ষ, তারুণ্যের অহংকার, ওনার পিছনে আপনারা সবাই এই দেবিদ্বার থেকে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, যারা মাদক ক্রয় বিক্রয় করে, যারা দর্শন করে, গণদর্শন করে, যারা সমাজে ভূমিদস্যু করে, তাদের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়ান। তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে একটি সুশৃঙ্খল শান্তির দেবিদ্বার হিসাবে উপহার দেওয়ার জন্য আমি আপনাদের কাছে এজ এ অফিসার ইনচার্জ বিনীত অনুরোধ করছি। আমি সবার কাছে বঙ্গবন্ধুর জন্য এদেশে স্বাধীনতা লাল সবুজের পতাকা যারা এনে দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের জন্য, তাদের রুহের আত্মার মাগফিরাতের জন্য